বন্ধুরা ঝুড়ো আলু ভাজার রেসিপি শেয়ার করছে। দেখো আমি এই গ্রেটটা দিয়ে এই যে এখান থেকে ভালো করে এরকম করে আলু ঘষে ঘষে নিয়েছি। এই যে এইটা দেখাচ্ছি তোমার, এইটা এর মধ্যে ভালো করে ঘষে নিয়েছি। আর তেলের মধ্যে এতটা নুন দিয়ে দেবে। প্রথমে আমি তেলের মধ্যে এতটা মতো নুন দিয়ে দিয়েছি, এটা দাঁড়ালে হবে না, ওই জন্য নুন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এতটা দিয়ে। আর এই আলু নিয়ে এরকম করে ছেড়ে দিচ্ছি, দিয়ে বারবার নেড়ে নেড়ে হালকা হালকা করে ঢাকা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আর এরকম ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে। এই দেখো কি সুন্দর ঝুড়ো ঝুড়ো হয়ে যাচ্ছে। তো আগে একটু তেলের মধ্যে নুন দিয়ে দেবে, নাহলে নুনটা হবে না। আর এরকম যখন নাড়িয়ে দিচ্ছি, আবার আমি একটু ঢেকে ঢেকে করবো। এই যে আলু আরও গ্রেট করে রেখেছি, এগুলো দেবো পরের বারে। তো বন্ধুরা দেখো, এখন আমি আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে করলে তাড়াতাড়ি হবে আর তোমাদের গ্যাসটাও সঞ্চয় হবে। আমি আবার ঢেকে দিচ্ছি। এর মধ্যে কারি পাতা দেবো, বাদাম দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি আলু ভাজাটাকে ভালো করে নাড়িয়ে অনেকক্ষণ দিয়ে নাড়িয়ে নাড়ালে এরকম হয়ে যাবে। তো এবার আমি দেখো এই আলু ভাজার তেলের মধ্যেই কারি পাতাটা দিয়ে দেবো। কারি পাতাটাও ভেজে নেবো, যেহেতু জল আছে টকটক করে থাকছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, ভালো করে কারি পাতাটাকেও ভালো করে নাড়িয়ে ভেজে নিচ্ছি। আর এই আলু ভাজাটাকে কোনো ফুটো থালা বা ঝুড়িতে যেমনি আমি রেখেছিলাম ওরকম করে ঝরিয়ে জলটা ঝরিয়ে নেবে। তারপরে 10-20 মিনিট পর এটাকে ভাজবে। আর এটাকে আবার বাদামও দিয়ে দিলাম বন্ধুরা। আর আমি বাদামও দিয়ে দিলাম, এর মধ্যে একসাথে বাদাম কারি পাতা সব ভেজে নেবো। আর আঁচটাকে আস্তে করে দিয়েছি। দেখো বন্ধুরা কত সুন্দর। আর কিন্তু ভালো করে ভাজতে হবে আলুটাকে, ভালোবার ভাববে না যে হবে না, নাড়াতেই থাকবে আর ঢাকা দিয়ে একটু ঢাকা দেবে, আবার একটু নাড়াবে, আবার ঢাকা দেবে, নাড়াবে, এই করে নাড়িয়ে ভেজে নেবে। আর দেখো কারি পাতাটাকেও আমি ভালো করে এবার আঁচটা একটু জোরে দিয়ে দিয়েছি। দিয়ে দেখো এরকম কারি পাতাটাকে আর বাদামটাকে হালকা করে ভেজে দিয়েছি। বেশি লাল করবে না, তাহলে পুড়ে যাবে। জাস্ট ন্যাচারাল একটু ভাজা হলে মতো তুলে নেবে। খুবই টেস্টি হয়, তোমরা ঘরে বানিয়ে এরকম করে খাবে, বিয়েবাড়ির স্টাইলের আলু ভাজা। দেখো কতটা সুন্দর হয়েছে। একটু সময় লাগে, একবারে সব আলুটা দেবে না, অল্প অল্প করে দিয়ে ভাজবে। আমি দেখিয়েছি অল্প অল্প এরকম দিতে হয়, ওরকম করে দিয়ে বারবার নাড়িয়ে ঢাকা দিয়ে ভাজবে। যেই দেখবে লাল হয়ে গেছে তখন আস্তে আস্তে মরমরে হবে। এবার সবাই দেখবে কিছুক্ষণ পর মরমরে হয়ে গেছে। আর এর মধ্যে যেহেতু তেলে আর নুন দিয়ে রেখেছি, আর দেবে না নুন, তেলে আমি নুন দিয়ে দিয়েছি। যখন ভাজার আগে তেলে নুন দিয়ে ভাজবে। বন্ধুরা দেখো ভাজা হয়ে গেছে। কারি পাতাটা আর বাদামটা বেশি ভাজবো না, তাহলে ওর স্বাদটা নষ্ট হয়ে যাবে। জাস্ট হালকা ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেবো। আঁচটাকে আস্তে করে দেবো, এবার তুলে নেবো। তো বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে আলু ভাজা। কারি পাতা আর এ দিয়ে মাখিয়ে নিয়েছি। তোমরা চাইলে এর মধ্যে একটু চাট মশলা দিয়েও নাড়িয়ে নিতে পারো। তো খুবই টেস্টি হয়, এরকম করে বানাবে। লাইক আর শেয়ার করতে ভুলবে না, কমেন্টে জানাবে কেমন লাগলো না লাগলো। টাটা বাই বাই।